আজকে আমি বানাচ্ছি মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। ফার্স্ট থেকে তোমরা লাস্ট পর্যন্ত দেখে নাও। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, অল্প একটু দিয়ে দিলাম চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া পেঁয়াজগুলোকে কেটে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরকম পোস্তর মতো ডুমো ডুমো করে আলুগুলো আমি কেটেছি। এই পেঁয়াজের মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আলুগুলো আমি একটু বেশ ভালো লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো পেস্ট। টমেটোটা আপনারা কুচো করেও দিতে পারেন। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটার সাথে কষিয়ে নেব। গ্রাম গোবিন্দভোগ চালকে আমি একটু 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি এই আলুটার উপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা। ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে নুন। মাছের মাথা দিয়ে সব কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু খুব একটা বেশি দেবো না, কারণ ভাজতে ভাজতে আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখানে অল্প পরিমাণেই কিন্তু জল দেবো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচো, গাওয়া ঘি। মুড়ি ঘন্টটা আমাদের একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিই। গন্ধটা কিন্তু বন্ধুরা অসাধারণ বেরিয়েছে। না তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।